নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? রাধে রাধে বাংলা চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করছি। প্রথমেই বলে রাখি বন্ধুরা, আমাদের আগের সবকটি ভিডিওতে আপনাদের এত ভালোবাসা দেওয়ার জন্যে, এত সাপোর্ট পাওয়ার জন্যে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। আমার লাডোর আর গোপুর সংসারে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আজকে আবার একটা আমাদের গোপু সোনা আর লাডো সোনা শৃঙ্গারের ভিডিও, যেটা আপনারা সবাই সব থেকে বেশি দেখতে পছন্দ করেন, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকেও সাজানোর সময় গোপু সেই একইভাবে বায়না করলো, মা মা আজকে আবার একটা গল্প বলো না মা। হ্যাঁ মা, একটা গল্প বলো না। চলুন বন্ধুরা, লাডু গোপুর সঙ্গে গল্পটা আপনাদের সাথেও শেয়ার করি। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন বন্ধুরা। একজন গরিব মায়ের একজন কন্যা সন্তান ছিল। তাদের বাড়িতে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করাও যেন স্বপ্ন ছিল। তো যা হোক করে সেই গরিব মাতার সন্তানের মুখে অন্ন তুলে দিত। রোজই একই তাদের বাড়িতে রান্না হতো, ভাত, ডাল আর অম্বল। আর প্রত্যেক দিন সেই মেয়েটি কাঁদতো আর মাকে বলতো, মা রোজই আমার বাড়িতে ভাত, ডাল, অম্বল হয়, মা অন্য বাড়িতে তো কত ভালো ভালো খাবার হয়, আমাকে একটু ভালো মন্দ কিছু রান্না করে খাওয়াও না মা। এই কথা শুনে তার মা, গরিব মা, শুধু চোখের জল ফেলতেন আর বলতেন, মা তুই চিন্তা করিস না, কাঁদিস না, মেয়ে তো, কন্যা সন্তান তো পরধন হয়, তোর দুদিন বাদেই বিয়ে হয়ে যাবে, যখন তোর অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে দেখবি ভালো ভালো খাবার পাবে। শুনে মেয়েটিও খুব আশ্বস্ত হয়ে যা হয়েছে শাক ডাল অম্বল দিয়ে খেয়ে। একদিন মেয়েটির বিয়ে হয়ে যায়। সে অনেকগুলো আল পথ ধরে গ্রামগঞ্জ পেরিয়ে অনেক দূরের একটা গ্রামে গিয়ে তার শ্বশুরবাড়িতে উপস্থিত। মনে তার অগাধ আনন্দ যে নতুন ভালো মন্দ কিছু খেতে পাবে। তো প্রথম দিনেই গিয়ে সে দেখে শাক ডাল আর অম্বল হয়েছে। এটি ভাবে আজ হয়তো কোনো কারণেই খাবারটি তার আগের খাবারের সঙ্গে মিলে গেছে, অন্যদিন নিশ্চয়ই আরও ভালো কিছু হয়। দিনের পর দিন সেই শাক ডাল আর অম্বল সেই একই খাবার হতে থাকে। মেয়েটি মনের দুঃখে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হায় রে শাক ডাল অম্বলি, আমি যেখানে এলাম তুই সেখানে এলি, এলি এলি কি করে আলডেঙ্গালি, এলি এলি কি করে বাড়ি চিনলি। মা, গরিব মেয়েটা তাহলে কোনো দিনও ভালো মন্দ কিছু খেতে পেল না কেন মা? আমার খুব দুঃখ লাগছে মা। তারপর কি হলো বলো না, বলো না। হ্যাঁ মা, বলো না, ও কি আর ভালো মন্দ কখনো খেতে পেল না? শোনো বাছারা, আমাদের প্রত্যেক মানুষের জীবনের যা কিছু ভালো মন্দ তা আমাদের কর্মফল দ্বারা নিশ্চিত হয়। সেই কর্ম আমাদের পূর্বজন্মের কর্মফল। যা আমরা পূর্বজন্মে করে এসেছি, যতটা ভালো করে এসেছি, সেটাই আমাদের এই জন্মে ভালোর খাতায় যোগ হয়। আর যা আমরা খারাপ কর্ম করে এসেছি, সেই খারাপ কর্মের ফলভোগ আমাদের এই জন্মেই করতে হয়। তাই আমাদের সব সময়ই আমাদের পূর্বজন্মের কর্ম তো আমরা আর উন্নত করতে পারবো না, কিন্তু আমাদের সবার উচিত আমাদের এই জন্মের যা কর্মফল সেগুলোতে খুব ভালো ভালো কিছু কাজ করে যাওয়া। এই যেমন সুন্দর করে অনাথ গরিব দুঃখীদের সাহায্য করা, কারোর বিপদে ঝাঁপিয়ে পড়া, কারোর সেবা করা, গরিব দুঃখীর সহায় হওয়া, কারোর সঙ্গে খারাপ আচরণ না করা। যেটুকু আমাদের হাতে আছে সেটুকুই আমরা করতে পারি। মামা, আমি অনেক ভালো কাজ করি, আমি লাডের সঙ্গে ঝগড়া করি না, আমি স্কুলের জন্য পড়াশোনা করি, আমি স্কুলে যাই, তাহলে আমার সব কর্মগুলো ভালো তো মা? কেন মিথ্যা কথা বলছো গপু? তুমি তো স্কুলে নাম্বারে শূন্যের আগে একটা 9 যোগ করেছিলে, তারপর তুমি গোলু আঙ্কেলের সই জালি করেছিলে, তারপর তুমি গোলু আঙ্কেলের খাটের তলায় লুকিয়েছিলে, আমার সব মনে আছে, বলবো নাকি মাকে? তুমি তো স্কুলেও ভুল কবিতা পড়েছিলে, মিসের কাছে মার খেয়েছিলে, ভুলে গেলে? এই সবগুলো তো তুমি মিথ্যা কথা বলেছ, এগুলো তো খারাপ কাজের মধ্যে পড়ে, বলছি মাকে, দাঁড়াও। লাডু, আমি তো ছোট ছোট মিথ্যা বলেছি, এগুলো কি কোনোদিন পাপের মধ্যে পড়ে নাকি? এগুলো তো সব মজা ছিল, কেন বলছো আমি পাপ করেছি? লাডু, গপু, শোনো তোমরা, এবার থেকে তোমরা আর কোনো খারাপ কাজ করবে না বাপু, কেমন? আর গপু, তুমি যা ছোটোখাটো ভুল ত্রুটি অন্যায় করো, ভগবানের কাছে প্রার্থনা করবে, ভগবান বাচ্চাদের সব সময় ক্ষমা করে দেন, কেমন? আর দুষ্টুমি করবে না। তো বলি হাগা গপ্পুর মা, আগের দিন যে বাপ্পু এত গোটা করে মরা কান্না কাঁদছিলে, গপু নাকি আর আমাদের মধ্যে নাই, শুনলাম নাকি গোলদার বাড়ির কাঠের তলায় ঢুকিয়ে ফুর্তি করছিল, এখন যে গপু বাড়ি চলে এসেছে, সবাইকে কি সেই খবরটা গোটা করে বলেছে বাপু? আরে কিস্টার মা যে, আসো আসো। না কিস্টার মা, এখনো বলা হয়নি, নেক্সট ভিডিওতে সবার সাথে শেয়ার করব গপু আমার কী দুষ্টুমি করেছিল। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই একসাথে বলুন রাধে রাধে।